PbCl2, তারপরে Cl2 PbCl4। তো এই বিক্রিয়াটা একটা কি জারণ বিজারণ বিক্রিয়া, সেটা তোমাকে ব্যাখ্যা করে দেখাতে হবে, ঠিক আছে। তো শুরুতে যে কাজগুলো করবে সেটা হচ্ছে সবাই জারণ সংখ্যা বের করে ফেলবে। এখানে যদি লেড বের করো +2, ক্লোরিনের -1, এখানে 0, এখানে +4, এখানে -2, সরি -1, এখানে হচ্ছে -1। তো একটা বিষয় খেয়াল রাখবা, যারা জারণ সংখ্যা নির্ণয় করতে পারো না তারা খেয়াল করবা যে এখানে লেড কয়টা ক্লোরিনের সাথে যুক্ত, দুইটা, যেহেতু ধাতু +2, আর ক্লোরিন সবসময় যুক্ত অবস্থায় -1 তুমি পাবা, বুঝতে পারছো। আর এখানে দ্বিমৌল অণু, এর ক্ষেত্রে জারণ সংখ্যা 0। এখানে লেড কয়টা ক্লোরিনের সাথে যুক্ত, 4টা, এই জন্য 4+, আর ক্লোরিন -1, বুঝতে পারছো কি। এখন বিজারক জানো, যদি জারণ সংখ্যা বৃদ্ধি পায়, লেডের 2+ ছিল, এখানে এসে হইলো 4+, তাহলে জারণ সংখ্যা বৃদ্ধি পেল না, তাহলে বৃদ্ধি পেলে কি হবে, বিজারক। তাহলে এখানে Pb2+ হচ্ছে কি বিজারক। আর একটা বিষয় খেয়াল রাখবা, জারক আর বিজারক সর্বদা বিক্রিয়ক পদার্থে হয়। জারক আর বিজারক সর্বদা বিক্রিয়কেই তুমি পাবা, কিন্তু যখন জারক বিজারক হিসেব করতেছো, উৎপাদ গুলোকেও তুমি কি করতেছো, ব্যবহার করতেছো। কিন্তু মনে রাখবা জারক বিজারক সর্বদা কোথায় ব্যবহৃত হয়, বিক্রিয়কে, ঠিক আছে। আর ইলেকট্রন দেয়া নেয়া ওই বিক্রিয়ক পদার্থ সমূহের মধ্যেই হয়। আচ্ছা, তাহলে এখানে দেখো এই ক্লোরিন আর এই ক্লোরিন কোনো পরিবর্তন নাই, এখানে কোনো লেনদেন হবে না ইলেকট্রনের। এখানে ছিল ক্লোরিনের 0, এখানে এসে হলো কি -1, কমে গেল 0 থেকে -1, এই জায়গাটাতে পরিবর্তন আছে। তাহলে কমে গেলে কি হবে বলতো, জারক। তাহলে Cl2 হচ্ছে জারক, খুব ভালো করে বুঝো। আচ্ছা, এখন আমাদের জারণ অর্ধ বিক্রিয়া দেখানো লাগবে, জারণ অর্ধ বিক্রিয়া, ঠিক আছে, জারণ অর্ধ বিক্রিয়া। তো এই জারণ অর্ধ বিক্রিয়াতে কি হবে, দেখো আমরা জানি জারণ সংখ্যা বৃদ্ধি পেলে হবে জারণ, ঠিক আছে, জারণ বিক্রিয়া, জারণ সংখ্যা +2 থেকে +4 হয়েছে, বৃদ্ধি পাইছে। তো জারণ বিক্রিয়াতে কি হয়, যে বিজারক সে কি করবে, ইলেকট্রন দান করবে। বিজারক পদার্থ কি করে, ইলেকট্রন দান করে। এখন প্রশ্ন হলো, বিজারক পদার্থ হচ্ছে Pb2+, ঠিক আছে, লেড 2+। এখন প্রশ্ন হলো কতটা ইলেকট্রন দান করবে। এখানে এই যে সংখ্যার পার্থক্য দেখো, চার্জের পার্থক্য, +2 +4 +2, 2, তার মানে 2টা ইলেকট্রন দান করবে। 2টা ইলেকট্রন যদি দান করে, 2টা ইলেকট্রন কমে যায়, কমে গিয়ে Pb লেড 4+ হবে, বুঝতে পারছো। তাহলে এখানে কথাটা কিভাবে লিখবা, যে বিজারক লেড 2টি ইলেকট্রন দান করে বিজারক কি হয়, জারিত হয়, সেই কথাটা লিখতে হবে। এটা সমীকরণ হচ্ছে 1। তারপরে দেখো বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া, ঠিক আছে, রিডাকশন হাফ রিয়াকশন, এটা ইংরেজিতে বলে রিডাকশন হাফ রিয়াকশন। এখন আসো বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া মানে কি, ইলেকট্রন গ্রহণের বিক্রিয়া, যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন গৃহীত হয়, ইলেকট্রন গ্রহণ হয়, তাকে কি বলবো আমরা, বিজারণ বিক্রিয়া। আর বিজারণ বিক্রিয়ায় জারক পদার্থ কি করে, ইলেকট্রন গ্রহণ করে। দেখো এই যে এখানে ক্লোরিন 0 থেকে -1 কমে গেছে, তোমরা জানো এখানে বিজারণ বিক্রিয়া সম্পন্ন হবে, ঠিক আছে। আচ্ছা, তো বিজারণ বিক্রিয়ায় এই যে জারক আছে, সেই ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে। তো Cl2 দেখে লেখলা, যেহেতু গ্রহণ করবে সেহেতু এখানে কি হবে, যোগ। আচ্ছা, এখন প্রশ্ন হলো, দেখো এখানে পার্থক্য দেখো 1 আর এখানে 0, পার্থক্য 1, সেই হিসেবে তুমি লিখবা এখানে 1, তাই না, একটা ইলেকট্রন গ্রহণ করে, ক্লোরিনের মাথায় চার্জ -1, ঠিক আছে। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল রাখো, সেটা হচ্ছে এই যে একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে একটা Cl- এ পরিণত হয়, ঠিক আছে, একটা ক্লোরিন মাইনাসে পরিণত হয়। আবার আরো একটা ক্লোরিন আরো একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাসে পরিণত হয়। তাহলে এখানে ক্লোরিন ক্লোরিন কয়টা, দুইটা, Cl2, ইলেকট্রন কয়টা, দুইটা, আর কয়টা চার্জ, দুইটা, তাহলে 2Cl-, বুঝতে পারছো কি। আচ্ছা, তুমি একই ভাবে তুমি জানো যে ক্লোরিন কয়টা ইলেকট্রন করে, একটা ইলেকট্রন করে একটা Cl-, কিন্তু এখানে তো ব্যালেন্স হচ্ছে না, ক্লোরিন কয়টা আছে, দুইটা, এই জন্য এখানে 2 দেব, এখানে সামনেও 2 দেব, বুঝতে পারছো কি। এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। এখন আসো যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করে দেখাতে হবে। তুমি যদি পরীক্ষায় লিখো, হ্যাঁ, অতএব জারণ বিজারণ বিক্রিয়া একত্রে সংগঠিত হয় বা যুগপৎ সংগঠিত হয়, সেক্ষেত্রেও তুমি 4 মার্ক পাবে।
এখন তুমি চাচ্ছ যে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ, ঠিক আছে? তাহলে সবসময় ইলেকট্রন ব্যালেন্স রাখতে হবে, করে কাটাকাটি করতে হবে। তাহলে দেখো এখানে ইলেকট্রন সমান আছে, তাই না? আচ্ছা, সমীকরণ 1 আর 2 যোগ। আচ্ছা, তাহলে এখানে পিবি 2 প্লাস 2, আচ্ছা মাইনাস দুইটা ইলেকট্রন, তারপর পিবি 4 প্লাস, তারপরে দেখো ক্লোরিন Cl2, তারপর দুইটা ইলেকট্রন, তারপরে Cl 2Cl মাইনাস, ঠিক আছে? এই দুইটা ইলেকট্রন কেটে গেল, এখানে থাকতেছে পিবি 2 প্লাস আর ক্লোরিন Cl2, ঠিক আছে? এখন আসো যে এখানে একটা বিষয় খেয়াল করো, ঠিক আছে? এই যে পিবি 4 প্লাস আর 2Cl মাইনাস, এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করো, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো এই যে পিবি, হ্যাঁ 4 প্লাস আর এখানে ক্লোরিন মাইনাস, এটা কি লেখা যায়? PbCl4 লেখা যায় না? এখন এখানে একটা বিষয় দেখো, পিবি, ঠিক আছে, PbCl4, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই জায়গাতে কয়টা ক্লোরিন বেশি? দুইটা ক্লোরিন বেশি, তাই না? এখানে দেখো তো, এখানে দেখো এই জিনিসটাকে দেখো, এখানে Pb4 প্লাস আর এখানে 2Cl মাইনাস, তাহলে এখানে দেখো 4টা লেড প্লাস আছে, কিন্তু এখানে দুইটা ক্লোরিন মাইনাস। কিন্তু এখানে যখন আমি এই চার্জ থেকে এই যৌগটা বানাইলাম, আমি কিন্তু এখানকার থেকে দুইটা কিন্তু বেশি লিখছি, দুইটা ক্লোরিন মাইনাস কত লিখছি বলো তো? বেশি লিখছি। তো এখানে যদি বেশি লিখি তাহলে এখানেও তো ব্যালেন্স করতে হবে, তাই না? তাহলে দেখো আমরা কি করব, সেটা হচ্ছে এই যে Pb2 প্লাসের সাথে, Pb2 প্লাসের সাথে এখানে যে ক্লোরিন তো আয়ন যুক্ত ছিল, তাই না? সেই ক্লোরিন যদি যুক্ত করি তাহলে আমরা কি পাবো বলো তো? PbCl2। তাহলে এখন দেখো PbCl2, তারপর ক্লোরিন, তারপর PbCl4, দেখো এখন দেখো ব্যালেন্স আছে, তাই না? দেখো এখানে লেড একটা একটা কয়টা? দুইটা, ক্লোরিন দুইটা দুইটা চারটা, এখানেও কয়টা? চারটা। বুঝতে পারছো? এখানে শুধু একটু বিষয় খেয়াল রেখে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করতে হবে। বুঝতে পারছো কি?